বাংলাদেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্রের উদ্বোধন করা হলো রাজশাহীতে। আজ মঙ্গলবার নগরীর শহীদ জিয়া শিশু পার্ক রোড কেন্দ্রটির উদ্বোধন করেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষণ আমির হোসেন চৌধুরী। এ সময় গাজীপুর সাফারি পার্ক হতে আনা প্রাপ্তবয়স্ক একটি পুরুষ ও আরেকটি মহিলা ঘড়িয়াল প্রজনন কেন্দ্রে অবমুক্ত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপপ্রধান বন সংরক্ষক ও প্রকল্প পরিচালক গোবিন্দ রায়, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ ঢাকা অঞ্চলের বন সংরক্ষণ সানাউল্লাহ পাটোয়ারি, বগুড়ার সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ সুবেদার ইসলাম, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুল হাসান। রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী সংরক্ষণ কার্যালয় জানায়, ঘড়িয়াল বর্তমানে মহাবিপদাপন্ন প্রাণী। একসময় বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীতে দেখা গেলেও নদী দূষণ, নদীর নবণ্যতা হ্রাস, অতিরিক্ত মাছ আহরণ, অবৈধ শিকার, পাচার, ডিম নষ্ট, প্রজননে ব্যাঘাত ঘটানো ও খাদ্যের সংকটের কারণে ঘড়িয়াল এখন বিলুপ্তির পথে। এখানে আমরা আজকে আমরা দুইটা ফিমেল এবং একটি মেল ঘড়িয়াল আমরা এখানে রাখবো, কিন্তু আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে এখানে 3টা ফিমেল এবং একটি মেল রেখে এখানে আমাদের ব্রিডিং করিয়ে এখান থেকে বাচ্চা ফুটিয়ে প্রাকৃতিক পরিবেশে ছাড়িয়ে দেওয়া। তো এর আগে একবার 2015-16 সালে আমরা একবার চেষ্টা করেছিলাম, সেটি হচ্ছে আমাদের ন্যাশনাল জু এবং আমাদের রাজশাহী যে জু আছে, এই দুইটি জু এর মাধ্যমে ঘড়িয়াল এক্সচেঞ্জ করে আমরা করেছিলাম। কিন্তু আপনারা জানেন যে রাজশাহী জুতে এই চেষ্টাটি হয়েছিল, কিন্তু রাজশাহী জুতে ঘড়িয়াল যেখানে আছে সেখানে আসলে ব্রিড করার মতো এবং সেখান থেকে বাচ্চা ফুটে সেখান ওই ডিম ফুটে বাচ্চা নিয়ে আসার মতো পরিবেশটি সেখানে নেই।